এই পদ্ধতিতে কিন্তু একবার সয়াবিন কারি বানিয়ে দেখতে পারো। প্রথমেই আমি এখানে 200 গ্রাম সয়াবিন নিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। তবে এটা খেয়াল রাখতে হবে গরম জলটা যেন একদম ফুটন্ত গরম জল হয়। আর এভাবেই এটাকে 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখবো। তবে তোমরা চাইলে ভিজিয়ে রাখার পরিবর্তে গরম জলে সয়াবিনগুলো দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিতেও পারো। সয়াবিনটা ভিজতে থাকুক, ততক্ষণে অন্য একটা পাত্রে 4 চামচ টক দই নিয়ে এটাকে খুব ভালো মতন ফেটিয়ে নেব। পঁচিশ মিনিট পর তোমাদের দেখাচ্ছি, দেখো সয়াবিনগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। এবারে সয়াবিনগুলো একবার ঠান্ডা জলে ধুয়ে সয়াবিনগুলো এভাবে চিপে চিপে খুব ভালো মতো সয়াবিনের ভেতরে জলটাকে নিংড়ে নেব। এবারে ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি সয়াবিনের মধ্যে। এরই মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সয়াবিনটাকে খুব ভালো মতন এই উপকরণগুলোর সাথে ম্যারিনেট করে রাখবো। আর এভাবেই সয়াবিনটাকে মিনিমাম 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। তবে আরেকটু বেশিক্ষণ রাখতে পারলে আরও ভালো হয়। আর সয়াবিনে দেওয়ার জন্য 3টে মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে সামান্য একটু গোটা গরম মশলা আর 2টো তেজপাতা ফোড়ন দিলাম। এবারে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো মতন ফ্রাই করব। আলুগুলো ফ্রাই করার সময় সামান্য একটু হলুদ আর নুনও অ্যাড করে দেব। 3-4 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে আলুগুলো ফ্রাই করলে দেখবে ফ্রাই করার সময়তেই আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো অ্যাড করে দিচ্ছি। এরই সাথে 1.5 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিলাম। এই মশলাটা আলুর সাথে খুব ভালো মতন 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে অ্যাড করে দেব ম্যারিনেট করা সয়াবিনটা। সয়াবিনটা দিয়ে কিন্তু খুব ভালো মতন কষাতে হবে। আর মশলার বাটি ধোয়া জলও সামান্য একটু অ্যাড করে দিলাম। এবারে মশলার সাথে আলু সয়াবিন সমস্তটা খুব ভালো মতন কষিয়ে নেব। টেস্টটা ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনিও অ্যাড করে দিচ্ছি। দেখো কষাতে কষাতে কিন্তু মশলার যে বাটি ধোয়া জলটুকু দিয়েছিলাম সেটা সম্পূর্ণটা শুকিয়ে গিয়ে তরকারিটা একদম শুকনো শুকনো হয়ে এসেছে। এবারে পরিমাণ মতো জল অ্যাড করে খুব ভালো মতো একবার মিশিয়ে নেব। আর ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিটের জন্য। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে করে দিতে হবে। আর ঢাকনা খোলার পরেই দেখবে আলুগুলো কিন্তু 100% সেদ্ধ হয়ে যাবে। আর সয়াবিনটাও খুব ভালো মতো ঝোল টেনে নেবে। এবারে ওপর থেকে 1 চামচ ঘি আর সামান্য একটু কসুরি মেথি হাতের মধ্যে নিয়ে ঘষে ঘষে ছড়িয়ে দেব। আর ভালো মতো একবার মিশিয়ে নিয়ে আবারও 2 মিনিট খুব ভালো মতন ফুটিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের সয়াবিন কারি একদম রেডি। এভাবে কিন্তু একবার বানিয়ে দেখতে পারো। সয়াবিন কারিটা সত্যি খুব সুন্দর হয় খেতে। প্রতিদিনের চিরাচরিত সয়াবিন কারি ছাড়া তোমরা যদি অন্য কোনোভাবে সয়াবিন কারি বানিয়ে থাকো তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তাহলে আমিও সেভাবে ট্রাই করার চেষ্টা করব। তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও কিন্তু আমাকে জানিও কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার কথা হচ্ছে তাহলে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।